Hello student, welcome to your channel Parthos Physics where you can learn with fun. তো দেখ আজকে যেটা করাবো সেটা হচ্ছে নিটের জন্য ভেক্টরের পরের টপিক। কালকে আমরা করিয়েছিলাম কত পর্যন্ত টাইপস অফ ভেক্টর। আজকে যেটা শুরু হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে এক নম্বরে আমাদের থাকছে ভেক্টর এডিশন। প্রত্যেকটা জিনিস মন দিয়ে শুনবি, প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখবি উইদাউট এনি স্কিপিং। যদি স্কিপ করে যাস তাহলে পরে তোদের জীবনে সবচেয়ে বড় ভুল করবি। কেন বলছি ভুল করবি? কারণ আমি এইখানে বেশ কিছু কনসেপ্ট বলবো, বেশ কিছু জিনিস বলবো যেগুলো যদি মনে রাখতে পারিস তাহলে পরে তোদের কম্পিটিটিভ এক্সামে, এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম, সেটা নিট হতে পারে, WBJEE হতে পারে, সেটা যেই হতে পারে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো আজকে প্রথমে যেটা করাবো, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ভেক্টর অ্যাডিশন of সরি এটা কোনো উল্টো লিখে ফেললাম, এটা হবে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। ওকে, দেন দু নম্বর আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে কী হবে বল 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 সেটা হবে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম মানে কি? আরে বল, প্যারালেলোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক। প্যারালেলোগ্রাম ল, এটা ড না কিন্তু, ল অফ ভেক্টর অ্যাডিশন। ওকে, ও ভেক্টর অ্যাডিশন। দেন 3 নম্বর হবে হচ্ছে তোর বল 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 পলিগন ল। পলিগনাল ল অফ ভেক্টর অ্যাডিশন। ওকে, পলিগনাল ল ভেক্টর অ্যাডিশন। 4 নম্বরে চলে আয়, 4 নম্বরে চলে আয় component of vector, components of vector. ওকে, সো এটাকে তুই বলতে পারিস ডিকম্পোজিশন, কম্পোজিশন অফ ভেক্টর, মানে ভেক্টরকে বিভাজন করা, এটার মানে হচ্ছে ভেক্টর বিভাজন। ঠিক আছে, তো এই গেল 4 নম্বরে। এর মধ্যে দুটো ভাগ চলে আসবে, দেখ, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। বলবো কী জিনিস সেটা আমি বলবো। ওকে, তো এই 4টে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সুতরাং মন দিয়ে দেখবি, কিন্তু বেশি বেশি পাকামি করবি না, মন দিয়ে দেখবি, স্কিপ না করে দেখ। তোরা প্রচুর কিছু শিখতে পারবি, আমি কথা দিচ্ছি, প্রচুর কিছু শিখতে পারবি। আর তারা ঝটাপট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায়, কারণ সেখানে আমি 3টে করে তিনটে করে প্রশ্ন দেব, দিয়ে একটা ভোটিং করব। ভোটিং করে বলবো যে কোনটা তোদের বেশি ইম্পর্টেন্ট, তো যেখানে ভোট বেশি করবে সেটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তো চল প্রথমে শুরু করি। ফার্স্ট হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। তো এটার মানে কি? দেখ, মনে কর আমার কাছে দুটো এমন ভেক্টর রয়েছে, ওয়ান ইজ এ ভেক্টর অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ বি ভেক্টর। দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। এই দুটো ভেক্টরের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখ, যে মনে কর দুটো ভেক্টর কোনো একটা ত্রিভুজের দুটো বাহুকে নির্দেশ করছে। মন দিয়ে শোন, মনে কর দুটো ভেক্টর কোনো একটা ত্রিভুজের দুটো বাহুকে নির্দেশ করছে যাদের অর্ডার সেম। যাদের অর্ডার সেম মানে দেখ, মনে কর এই 0 পয়েন্ট থেকে এ ভেক্টরটা শুরু হয়েছে, শুরু হয়ে এ পয়েন্ট পর্যন্ত এসছে, এ পয়েন্ট পর্যন্ত এসছে। আবার দেখ, এ পয়েন্ট থেকে বি ভেক্টরটা শুরু হয়েছে, বি পয়েন্ট পর্যন্ত গেছে। তার মানে দেখ, একটার হেডের সঙ্গে আর একটার টেল যুক্ত, একটার হেডের সঙ্গে আর একটা টেল যুক্ত। মানে হচ্ছে একটা ত্রিভুজের যদি দুটো সাইড হয়, এটা মনে কর দুটো সাইড যদি হয় এবং এদের অর্ডার যদি সেম হয়, তাহলে পরে এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর হবে, সেটা কি হবে? সেটা হবে এই ত্রিভুজের বাকি বাহুটা, সেটা হবে এই ত্রিভুজের বাকি বাহুটা এবং তার অর্ডার হবে উল্টো। দেখ, এখানে যেমন এ ভেক্টরটা শুরু হয়েছে 0 বিন্দু থেকে, শেষ হয়েছে এ বিন্দুতে, বি ভেক্টর শুরু হয়েছে এ বিন্দু থেকে, শেষ হয়েছে বি বিন্দুতে। তাহলে হিসেব মতন কি হওয়া উচিত ছিল? হিসেব মতন উচিত ছিল বাকি যেই বাহুটা রয়েছে সেটা বি বিন্দু থেকে শুরু হওয়া উচিত ছিল, 0 বিন্দুতে শেষ হওয়া উচিত ছিল, কিন্তু উচিত ছিল, কিন্তু অর্ডারটা এখানে উল্টে যাবে।
মানে অর্ডারটা কী হবে 0 থেকে b পর্যন্ত, অর্ডারটা কী হবে 0 থেকে b পর্যন্ত। সো দিস ইজ OB, দিস ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর অফ a ভেক্টর অ্যান্ড b ভেক্টর। তো এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা সেটাকে মনে করো আমি ডিফাইন করলাম c ভেক্টর দিয়ে। তো আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই যে c ভেক্টরটা আমি এখানে লিখতাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি a ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর, বা এটাকে এমন করেও লিখতে পারি আমি যে সি ভেক্টর মানে দেখ কি, সি ভেক্টর মানে হচ্ছে ও পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর, কারণ ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন ইম্পর্টেন্ট। তার মানে ও টু বি, তার মানে আমি সি এর জায়গায় কি লিখতে পারি, ও টু বি ইকুয়াল টু এ ভেক্টর কি লিখতে পারি, দেখ এ ভেক্টরের ডিরেকশন 0 থেকে এ পর্যন্ত, তার মানে আমি কি লিখতে পারি ও টু এ, সরি এটা 0 না এটা ও। বি ভেক্টর কি লিখতে পারি এ টু বি, তার মানে এটা লিখতে পারি এ টু বি। ওকে, সো এই দুভাবে আমি ডিফাইন করতে পারি রেজাল্টেন্ট ভেক্টরকে। এবার প্রশ্নটা হচ্ছে যে এটা গেলো রিপ্রেজেন্টেশন, মন দিয়ে শুনবি, একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে সেখান থেকে কোনো একটা জিনিসের মান বের করা। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ রেজাল্টেন্ট ভেক্টর, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরের রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে কিন্তু এর মান না, এর মান আমরা বের করব। তো দেখ এখানে আমরা মান কী করে বের করব, মান ইম্পর্টেন্ট আর কি ইম্পর্টেন্ট, ডিরেকশন ইম্পর্টেন্ট। এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট ভেক্টরের ক্ষেত্রে তোরা জানিস, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে কী বল, একটা হচ্ছে ডিরেকশন। ওকে, তো চলে যায় প্রথমে ম্যাগনিটিউডে, ম্যাগনিটিউড কী করে বের করবো। তো দেখ ম্যাগনিটিউড বের করার জন্য আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো আমি কি বলেছিলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যখনই এই দুটো ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর একটার লেজ থেকে আরেকটার হেড শুরু হচ্ছে বা একটার হেডের সঙ্গে আরেকটার লেজ যুক্ত, তখন সেই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা হয় সেটা কোনটা হয়, সেটা হয় বাইরের অ্যাঙ্গেলটা। দেখ এই ত্রিভুজের বাইরের অ্যাঙ্গেল কোনটা, এটা, তাই তো এই অ্যাঙ্গেলটা হয় এদের বাইরের অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা মনে কর থিটা, সো এই থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর আর বি ভেক্টর। তোরা যদি বলিস যে এইটা হবে অ্যাঙ্গেল, না, ভুল একদম। যখনই একটার হেডের সঙ্গে আরেকটা টেল যুক্ত তখন অ্যাঙ্গেল কোনটা হয়, ত্রিভুজের বাইরে যেই অ্যাঙ্গেলটা থাকে সেটা হয় অ্যাঙ্গেল। সো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তো আমরা থিটা জানি, বি জানি, এ জানি, সি জানি। তো এখানে আরেকটা জিনিস লিখে নিই, মনে কর এ ভেক্টর যেটা রয়েছে তার যে ম্যাগনিটিউড সেটাকে আমি ডিফাইন করছি শুধুমাত্র এ দিয়ে, বি ভেক্টরের ম্যাগনিটিউড আমি ডিফাইন করছি শুধুমাত্র বি দিয়ে, এবং সি ভেক্টরের ম্যাগনিটিউড আমি ডিফাইন করছি শুধুমাত্র সি দিয়ে। মানে আমি যখন ম্যাগনিটিউড লিখবো তখন শুধুমাত্র এ লিখবো, বি লিখবো, সি লিখবো। আচ্ছা এবার চলে আয়, এবার দেখ সি ভেক্টরের মান আমরা বের করবো। তো কী করে বের করবো, ধন্দে পড়ে গেলাম, কী করে বের করবো। আচ্ছা এবার দেখ কী করছি আমি, মনে করি এই যে বি পয়েন্ট থেকে আমি এই যে সরলরেখাটা আছে এর ওপর একটা লম্ব আঁকলাম, ঠিক আছে। তো মনে কর এটা হচ্ছে বি সি, এটা হচ্ছে সি পয়েন্ট, সি মানে হচ্ছে ছোটো হাতের সি। ওকে, তো দেখ এখন দেখ এই যে ও সি বি এটা কি হচ্ছে, এটা সমকোণী ত্রিভুজ। সো এখানে দেখ ও সি বি, দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখানে লিখে দিই এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, তো এই ক্ষেত্রে দেখ ও বি হচ্ছে অতিভুজ। তো অতিভুজের মান আমরা কী করে বের করি, অতিভুজের মান আমরা বের করি ও বি স্কোয়ার ইকুয়াল টু, কী করে বল, ও বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। বিসি হচ্ছে এখানে লম্ব, সো বিসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, কারেক্ট হলো। তো ওবির মান কী হবে, রুট অফ বিসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। আচ্ছা এবার দেখ আমার কাছে বিসির মান তো আমি জানি, কী করে জানি সেটা আমি বলছি, বিসির মান আমি বের করতে পারবো। কিন্তু এখানে দেখ ও সি যেটা রয়েছে সেটাকে আমি কী লিখতে পারি, ও সিকে আমি লিখতে পারি ও এ প্লাস এ সি, লিখতে পারি কি না, লিখতে পারি ও এ প্লাস এ সি। ওকে, এবার দেখ বিসিকে আমি কী লিখবো, দেখ বিসি মানে কি, বিসি মানে হচ্ছে দেখ তোরা পরে করবি, আমি যখন ডিকম্পোজিশন করাবো ভেক্টরটা তখন বুঝতে পারবি যে কী করে একটা ভেক্টর থেকে আমরা সেই ভেক্টরটাকে বিভাজন করতে পারি। যারা পড়ে এসেছিস তারা তো জানিসই যে এই ক্ষেত্রে দেখ এই যে এ বি যে লাইনটা রয়েছে না, এ বি এর দেখ দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি, ঠিক আছে। এটা যদি অতিভুজ হয় তো অতিভুজের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি। এবার দেখ এই এ বি এর মনে কর যদি আমি এই কম্পোনেন্টটা বের করতে চাই তাহলে কী করে বের করবো, খুব সিম্পল, এর সঙ্গে সাইন থিটা গুণ করে দেয়। থিটার সঙ্গে যেই লাইনটা কানেক্টেড সেটা সবসময় কস থিটা হয়, আর থিটা বাদ দিয়ে যেই লাইনটা কানেক্টেড সেটা সবসময় সাইন থিটা হয়। তো দেখ বিসির সঙ্গে থিটার কি কোনো যোগ রয়েছে, যোগ নেই, তো এটা কী হবে সাইন থিটা। কার সঙ্গে সাইন থিটা, এবির সঙ্গে সাইন থিটা গুণ করে দেয়।
দ্যাট উইল বি বিসি হচ্ছে, ঠিক আছে। তো এবির সঙ্গে সাইন থিটা গুণ করে দে, এটা কি হচ্ছে বিসি। এবার চলে আয় ও এ। দেখ এটা একটা কাজ করি আমি, এটা আমি প্রথমে সূত্রে ভেঙে ফেলি। তো সূত্র কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। সো এখানে কী হবে, ও এ স্কোয়ার প্লাস 2OA ইন্টু AC প্লাস AC স্কোয়ার। ওকে, এখানে কী হচ্ছে দেখ, এখানে হচ্ছে একটা কাজ করি, এবারটা একটা কাজ করি। ওকে, পড়া করছি। তো এখানে কি হচ্ছে AB স্কোয়ার। দেখ AB স্কোয়ার মানে কিন্তু শুধুমাত্র AB স্কোয়ার না, কিন্তু AB স্কোয়ার মানে পুরোটার স্কোয়ার, এর স্কোয়ার বির স্কোয়ার। কারণ AB হচ্ছে একটা মান, শুধুমাত্র বি এর স্কোয়ার না, কিন্তু AB হচ্ছে একটা মান। তো AB স্কোয়ার ইন্টু সাইন থিটা, সরি সাইন স্কোয়ার থিটা। এখানে কী হবে দেখ, এখানে হবে OA স্কোয়ার, OA স্কোয়ার 2OA ইন্টু AC। এবার দেখ AC কী হবে, AC হবে AB কস থিটা। কী বললাম, থিটার সঙ্গে যেটা হয় সেটা কস থিটা হয়, তাহলে AB কস থিটা প্লাস AC কী হবে, AB কস থিটা। সো AB স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, AB স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার একটা জিনিস খেয়াল করো দেখ, এখানে AB স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে AB স্কোয়ার কস স্কোয়ার থিটা। AB স্কোয়ার কমন নিয়ে নেয়, তারপরে ব্র্যাকেটে কী থাকছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো এখানে কী হবে, AB স্কোয়ার অনলি কী হবে, AB স্কোয়ার প্লাস দেখ এখানে কী হচ্ছে OA স্কোয়ার, এখানে কী হচ্ছে 2OA AB কস থিটা, OA AB কস থিটা নিচে লিখলাম, ঠিক আছে। এবার এটাকেই A B আর C এর আকারে লিখতে হবে। কী করে লিখবো দেখ, একটা কাজ করলাম, ওপরেরটা মুছে করলাম, ওপরেরটা দরকার নেই, এটা মুছে করলাম, ট্রায়াঙ্গুলার ল লিখলেই যথেষ্ট। দেখ AB মানে কি, AB মানে হচ্ছে AB, এই যে AB, B মানে হচ্ছে B, OA স্কোয়ার, OA মানে কি, OA মানে হচ্ছে, তো এটা হচ্ছে B, OA মানে হচ্ছে এটা, মানে হচ্ছে A স্কোয়ার 2AB cos থিটা। এটা কি হচ্ছে, এটা হচ্ছে OB স্কোয়ার, OB মানে হচ্ছে C, মানে এটা হচ্ছে C স্কোয়ার। সুতরাং শুধু C কী বেরোচ্ছে দেখ, শুধু C বেরোচ্ছে A স্কোয়ার এরকম, ঠিক আছে, এরকম বেরোচ্ছে। আমি শুধু ভাবি, মানে আমি 400-400-র উপরে ভিডিও দিয়ে দিয়েছি, এখনও আমার সাবস্ক্রাইবার কত, মাত্র কত 11,000 হয়ে যায়, হয়তো 11 থেকে 12,000 হয়ে যায়, মাত্র 11,000 হয়ে যায়, 11,300 মতন। আর যারা ভ্লগ করে তারা কিচ্ছু করে না, শুধুমাত্র যা করছে বাড়িতে তাই দিচ্ছে, তাই সাবস্ক্রাইবার কত। ভাই কি অবস্থা, আমাদের ইয়াং জেনারেশনের কি অবস্থা, কোত্থেকে হবে পড়াশোনায় ভালো এরা। আমি যদি ভাবি, ব্লগ করে বেড়াচ্ছে, তাদের ভিডিও দেখছে, তাদের জিনিস সাবস্ক্রাইব করছে, অথচ আমার ভিডিও কথা বলছি না, আমি আমার চ্যানেলের কথা বলছি না, সবার মানে যারা মোটামুটি ভালো চ্যানেল রয়েছে, যেগুলো যারা মোটামুটি ভালো জিনিস কন্টেন্ট প্রোভাইড করে, তাদের সাবস্ক্রাইবার নাকি কিচ্ছু নেই। হ্যাঁ, আবার তাদের কমেন্টে গিয়ে মানুষ গালাগালিও করে, মানে বাজে কথাও বলে, কিন্তু ব্লগারদের বাজে কথা বলে না। মানে ভালো জিনিস দেবে, তার পরিবর্তে কথাও শুনতে হবে, আবার সাবস্ক্রাইবার কম। আমার মাথা নষ্ট হয়ে যায়, আরে বাবা, মানে কোন দিকে যাচ্ছে। এই যে ইন্ডিয়ার বেকারত্ব এত বেশি, এই ইন্ডিয়ার জিডিপি এত কমছে, ঠিক আছে, এর কারণ কি? ঠিক আছে, এর কারণ কিন্তু এইটা না যে ইন্ডিয়া থেকে কোনো রকম তোর চাকরি হচ্ছে না, চাকরির জন্য কোম্পানি হচ্ছে না, এসব হচ্ছে না, এসব কিন্তু কিচ্ছু না। এসব তো আছেই, একটা ফ্যাক্টর তো আছেই। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়ার মানুষজন, এদের মনোভাবে এখনও পর্যন্ত ঢুকে আছে এন্টারটেনমেন্ট। সারাক্ষণ এন্টারটেনমেন্ট করবে, শুয়ে টাকা ইনকাম করবে, কোনো হার্ড ওয়ার্ক করবে না, কোনো স্মার্ট ওয়ার্ক করবে না, কিচ্ছু করবে না, ঠিক আছে।
আমি মনে হয় মাথা নষ্ট ভাই রে ভাই, কী অবস্থা। আচ্ছা ঠিক আছে, যাই হোক বাদ দে। দেখ সি এর ম্যাগনিটিউড মানে এখানে রেজাল্টেন্ট যে ভেক্টর তার ম্যাগনিটিউড কী বেরোচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা টু দি পাওয়ার হাফ। এখানে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তো এখান থেকে আমরা মান তো বের করতে পারলাম, এবার চলে হয় ডিরেকশান। তো দেখ ডিরেকশানের ক্ষেত্রে কী আমাদের কী প্রথমে মাথায় রাখতে লাগবে, মন দিয়ে শুনুন। দেখ ডিরেকশান বলতে বলা হচ্ছে আমাকে এই যে ভেক্টরটা রয়েছে সি ভেক্টর, এই ডিরেকশান বের করতে লাগবে। তো এই ডিরেকশান আমি কী করে বের করবো? এই ডিরেকশান আমি দুভাবে বের করতে পারি। একটা হচ্ছে এ ভেক্টরের সাপেক্ষে ডিরেকশন, আর একটা হচ্ছে বি ভেক্টরের সাপেক্ষে ডিরেকশন। তো মনে করো আমি এ ভেক্টরের সাপেক্ষে ডিরেকশন বের করছি। তো ডিরেকশন মানে কি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, যে এর সঙ্গে এটা এত অ্যাঙ্গেল করে রয়েছে। তো অ্যাঙ্গেল থাকলে পরে তুই কিন্তু বুঝতে পেরে যাবি যে এই ডিরেকশন কোন দিকে, ঠিক আছে। যেমন মনে কর এই যে সি ভেক্টরটা রয়েছে, সি ভেক্টরটা এর সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, সেটা হচ্ছে আলফা। তো আমার কী বের করতে লাগবে? আলফার মান বের করতে লাগবে। এবার দেখ আলফার মান বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ট্যান করে করা, ট্যান আলফা। কেন বলছি ট্যান আলফা? দেখ যখনই তুই ট্যান আলফা করবি তখন তুই লম্ব পেয়ে গেলি, ভূমি পেয়ে গেলি, ঠিক আছে। লম্ব কোণটা এইটা আর ভূমি কোণটা এইটা, ঠিক আছে। সুতরাং ট্যান আলফার মানটা আমরা বের করে ফেলি। তো এবার ট্যান আলফার মান কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? বিসি। লম্ব কত? বিসি। আর ভূমি কত? ভূমি হচ্ছে ওসি, ঠিক আছে। সুতরাং এটা হবে বিসি। এবারে দেখ ওসি মানে হচ্ছে ও এ প্লাস এসি, ও এ প্লাস এসি, ঠিক আছে। তো এবার দেখ কী করছি আমি এখানে বিসি। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে দেখ বিসি মানে হচ্ছে তোর বি সাইন থিটা। একবারে লিখলাম কিন্তু, কারণ এটা বুঝিয়েছি আমি আগে। ও এ মানে কি? ও এ মানে হচ্ছে তোর এ ভেক্টর, তার মানে শুধু এ হবে কারণ ম্যাগনিটিউড। এসি মানে কি? এসি মানে হচ্ছে তোর বি কস থিটা। দেখ ট্যান আলফার মান বেরিয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে কেন আমি ট্যান বের করলাম? কারণ দেখ এখানে যা যা জিনিস দিয়েছে না, বি এ থিটা, সব কিছুর মান তোকে বলে দেবে। তোকে তো আর ডাইরেক্টলি বলবে না যে রেজাল্টেন্ট ভেক্টরের মান এত, ঠিক আছে। এখানে কি বলবে? যেই দুটো ভেক্টর দিয়ে তুই রেজাল্টেন্ট ভেক্টর বের করবি সেই দুটো ভেক্টর সম্পর্কে তোকে বলে দেবে, আর তাদের মধ্যেকার অ্যাঙ্গেল বলে দেবে। তো যদি বলে দেয় তাহলে পরে এখান থেকে বের করতে পারবি ট্যান আলফার মান। তো ট্যান আলফা যদি এটা হয় তাহলে আলফা কত হবে? আলফা উইল বি ট্যান ইনভার্স বি সাইন থিটা, এইটা ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এবার এটাই মনে কর যে তোকে বলে যে বি এর সঙ্গে অ্যাঙ্গেল কত। তো মনে কর বি এর সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে বিটা। তো বিটার মান কী করে বের করবি? ট্যান ইনভার্স, এখানে যা যা জিনিস রয়েছে সেটাকে উল্টো করবে। এখানে বি এর জায়গায় এ বসিয়ে দেয়, এ সাইন থিটা, ঠিক আছে, বাই বি প্লাস এ কস থিটা। এটা হবে অ্যান্সার, বুঝতে পেরেছিস? এটা হবে অ্যান্সার, ওকে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বি এর সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে এইটা, দেখ বলছি। এইটা হচ্ছে বি এর সঙ্গে অ্যাঙ্গেল, এইটা, হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে, যা খুঁজি, ঠিক আছে। এটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল। তো এ হচ্ছে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। এবার চলে যায় প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। দেখ এটাও কিন্তু একই রকম অনেকটা, ঠিক আছে। এখানে আমি মান বের করবো না, মান বের করে দেখাবো না যে মান কী করে বের করতে লাগে। এখানে আমি বলবো জিনিসটা কি, মানে অ্যাকচুয়ালি প্যারালেলোগ্রাম লটা কি। দেখ এটা হচ্ছে, মনে কর আমার কাছে দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। মন দিয়ে শোন, মন দিয়ে দেখ, ওকে। তো দেখ এখানে কি করছি আমি, মনে কর একটা সামান্তরিকের দুটো অ্যাডজাসেন্ট সাইড মানে কি? একটা সামান্তরিকের দুটো অ্যাডজাসেন্ট সাইড বলতে যে একই পয়েন্টে দুটো বাহু, একটা এটা একটা এটা। সামান্তরিক মানে কি? সামান্তরিক মানে হচ্ছে এইটা, তাই তো। দিস ইজ দ্য প্যারালেলোগ্রাম। তো এখানে দেখ অ্যাডজেসেন্ট সাইড মানে কি? অ্যাডজেসেন্ট সাইড মানে হচ্ছে এই পয়েন্টেই দুটো বাহু, একটা হচ্ছে বি ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর। মানে ব্যাপারটা এমন না যে এটা বি ভেক্টর হলে এটা হবে এ ভেক্টর, না, এটা বি ভেক্টর হলে পরে এটা এ ভেক্টর, বা এটা এ ভেক্টর হলে পরে এটা বি ভেক্টর। মানে দুটো ভেক্টর হবে, দুটো সাইড, অ্যাডজেসেন্ট সাইড, ঠিক আছে। তার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে
এখানে অ্যাডজেসেন্ট সাইড অফ প্যারালেলোগ্রাম, অ্যাডজেসেন্ট সাইড। এবার দেখ দুটো যদি অ্যাডজেসেন্ট সাইড হয়, দুটো ভেক্টর যদি দুটো অ্যাডজেসেন্ট সাইডে হয়, তাহলে পরে এদের যে ভেক্টরটা হবে, এদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে সেটা কী হবে? সেটা হবে এই ইন্টারসেকশন যে পয়েন্টটা রয়েছে এইখান থেকে সরাসরি একটা ডায়াগোনাল বা কর্ণ। সো দ্য ডায়াগোনাল উইল বি দ্য রেজাল্টেন্ট ভেক্টর অফ দিস টু ভেক্টরস, দ্যাট ইজ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ডায়াগোনাল মানে হচ্ছে যেই ডায়াগোনালটা এই দুটো ভেক্টরের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে গেছে এমন করে, এবং এর ডিরেকশন কী হবে? এই ডিরেকশন হবে এইভাবে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে বাইরের দিকে। ওকে, বোঝা গেল? আচ্ছা, তো এখানেও মনে কর এই যে ডায়াগোনাল ভেক্টরটা, এই ডায়াগোনাল ভেক্টরটা হচ্ছে কি? রেজাল্টেন্ট ভেক্টর। তো এখানে যদি আমি নামকরণ করি তো এটা ও এ বি সি মনে কর, ঠিক আছে। তো এই ভেক্টরটা মনে কর ক্যাপিটাল সি ভেক্টর। সুতরাং আমরা লিখতে পারি কি? রিপ্রেজেন্টেশন। আমি একটা বলেছি রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে ম্যাগনিটিউড আর ডিরেকশন। তো রিপ্রেজেন্টেশন কি হচ্ছে? দেখ, সি ভেক্টর উইল বি রেজাল্টেন্ট ভেক্টর, সরি, এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল। ওকে, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তো এখান থেকে সি এর মান কী হবে বুঝতেই পারছিস দেখে। এখান থেকে যে সি এর মানটা হবে, সি এর মানটা আমরা কী করে বের করবো বলেছিলাম আগে, যে এখানে কী করবো? জাস্ট কিচ্ছু করতে লাগবে না। এখানে দেখ কী করছি আমি, এই যে বি ভেক্টরটা রয়েছে, আমি কী বলেছিলাম? আমি বলেছিলাম আগের টপিকে, মানে আগের ভিডিওতে বলেছিলাম, এর জন্য বলি যে আগের ভিডিওগুলো দেখ। আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো ভেক্টরকে তুই তার এরকম করলাম কেন বলতো? এরকম করলাম মানে হচ্ছে শুনলাম যে কেউ আবার দরজায় ধাক্কা মারছে কিনা, ঠিক আছে, দরজাটা ওখান থেকে বন্ধ করে এসেছি। যাই হোক, কী বললাম বলতো? কারেক্ট, হ্যাঁ। কোনো ভেক্টরকে তার ডিরেকশন অপোজিট রেখে, কোনো ভেক্টরের তার ডিরেকশন অপরিবর্তিত রেখে, মানে চেঞ্জ না করে, তুই একটা প্লেনের মধ্যে, মানে সেই প্লেনের মধ্যেই তুই কিন্তু সেই ভেক্টরটাকে টানা হিস্সা করে নিয়ে যেতে পারিস, কোনো অসুবিধা নেই, টেনে 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 নিয়ে যেতে পারিস। তো এখানে দেখ এই যে বি ভেক্টরটা রয়েছে, এটা ডিরেকশন এইভাবে রয়েছে এইদিকে, তো এটাকে মনে কর চকটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো দেখ এই যে বাহুটা আছে এটাও কিন্তু বি ভেক্টরই হবে। আবার দেখ এই যে এ ভেক্টর, এই যে বাহুটা আছে এটাও কিন্তু এ ভেক্টরই হবে, ঠিক আছে। তো দেখ এবার মনে কর এটা বাদ দিয়ে দে, ওপরেরটা বাদ দিয়ে দে, নিচেরটা খেয়াল কর, নিচেরটা দেখ, নিচেরটা একটা ট্রায়াঙ্গুলার হচ্ছে কিনা, ট্রায়াঙ্গেল হচ্ছে কিনা, যেই ট্রায়াঙ্গেলের এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে দুটো ভেক্টর, আর সি হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। তো এর মান কী করে বের করবো? খুব সিম্পল। এইখানে একটা জিনিস খেয়াল করো, দেখ এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা, আগে থিটা। তো দেখ এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? থিটা। অনুরূপ কোণ আমরা জানি, এটা থিটা হলো পরে এটা থিটা। কেন বলতো? কারণ এইটা আর এটা হচ্ছে প্যারালাল সাইড, আর এটা হচ্ছে ছেদক। আমরা জানি, পড়েছি, ক্লাস 10-এ পড়েছি। সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ থিটা। তো এইটা থিটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম, দুটো বাহু পেয়ে গেলাম। তো এবার সি এর মান কী করে বের করবো? সেম প্রসেস, আগে যে প্রসেসে বের করেছিলাম সেম প্রসেস। তো সি কত হবে? সি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা তার রুট। ওকে, হলো? বুঝতে পারছিস? আচ্ছা, এবার দেখ এইখানে সি এর মান তো বের করে ফেললাম। তো আলফা কী হবে? আলফা হবে এরকম ট্যান ইনভার্স। একবার কী করে বের করবো? দেখ একবারে কী করে বের করবো? দেখ একবারে বের করবো হচ্ছে, দেখ টেন মানেই সাইন বাই আলফা। তো এখানে বসিয়ে দে সাইন, এটা আমার একটা বানানো পদ্ধতি। সাইন বসিয়ে দে, নিচে বসিয়ে দে কস, ঠিক আছে, নিচে কস বসিয়ে দে। এবার সাইন বসে মানে সাইন থিটাও বসবে এখানে, আর কস থিটা এখানে বসবে। এবার সাইন থিটা আর কস থিটার সঙ্গে কী কী বসবে? দেখ থিটা যে অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, এখানে তুই কিসের মান বের করছিস? আলফার মান বের করছিস। এই যে আলফা অ্যাঙ্গেলটা আছে সেটা এর সঙ্গে আছে, তো এ কে একা ছেড়ে দে। আলফা অ্যাঙ্গেলটা এর সঙ্গে আছে, তো এ কে একা ছেড়ে দে, আর এইখানে কস থিটার সঙ্গে বি বসবে, আর এখানেও বি বসবে, কমপ্লিট। সুতরাং আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছিস? তো এটা হচ্ছে সামান্তরিকের সূত্র, এটা হচ্ছে তোর প্যারালেলোগ্রাম ল, ঠিক আছে। আচ্ছা দেখ, দুটো সূত্র তো আমরা কমপ্লিট করলাম, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। এইখানে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখ, ঠিক আছে, মানে অ্যাডিশন হলে পরে আর সাবস্ট্রাকশন হলে পরে, বাট রেজাল্টেন্ট ভেক্টরের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলোকে আমরা নোটের আকারে লিখব,
কী করে লিখবো দেখ, এটা বুঝলাম, ঠিক আছে। তো আমরা যদি একটা নোট বানাই তাহলে জিনিসটা কেমন হবে দেখ। আমরা যদি নোট বানাই তাহলে জিনিসটা কেমন হবে দেখ। আমি কি বলেছিলাম, এর পিডিএফ দেবো, হাতে লেখা পিডিএফও দিতে পারি, অথবা দেখ মানে আমার একটা তোর স্টাডি ম্যাট মতন আছে আমার নিজস্ব, ঠিক আছে। এটা আমরাই বানিয়েছিলাম স্টাডি ম্যাটটা, বিভিন্ন ধরনের সোর্স থেকে ডাটা কালেক্ট করার পর বা তোর বিভিন্ন ধরনের তোর এইচসি ভার্মা বল বা এনসিআরটি বল, এখান থেকে ডাটা কালেক্ট করার পর আমরা নিজের মতন করে একটা স্টাডি ম্যাট বানিয়েছিলাম, ঠিক আছে। তো সেখান থেকে কিছু কিছু পিডিএফ তোদেরকে দেবো, সেটা হচ্ছে আমার চ্যানেলে দেবো, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেটা তোরা পেয়ে যাবি, অসুবিধা নেই কোনো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোরা পেয়ে যাবি, পার্থস ফিজিক্স বলে সার্চ করতে পারিস, অথবা তোরা লিঙ্কও পেয়ে যাবি ডিসক্রিপশন বক্সে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চিল থাক, একদম কুল থাক ভাই, এত চাপ কিসের। নিট মোটে গেল, নিটের এখন রেজাল্ট বেরোনে আমি নিট পড়া শুরু করে দিয়েছি, তো মানে হাই ব্যাপার, ঠিক আছে। নোট কী হবে দেখ, নোটটা মন দিয়ে শোন। মনে কর দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। এবার দেখ এই দুটো ভেক্টরের অ্যাডিশন কী হবে, এই দুটো ভেক্টরের অ্যাডিশন হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। আমরা লিখতে পারি সি ইজ দ্য রেজাল্টেন্ট অফ বি ভেক্টর, অ্যাডিশন হতে পারে। আচ্ছা, সাবস্ট্রাকশন কী হতে পারে, সাবস্ট্রাকশন হতে পারে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, সাবস্ট্রাকশন হতে পারে এটা, ঠিক আছে। এটাকে আমি মনে কর ডিফাইন করলাম এস ভেক্টর দিয়ে, সাবস্ট্রাকশন। এবার দেখ এই যে অ্যাডিশন, সাবস্ট্রাকশন ভুলে যায় এখন, এই যে অ্যাডিশন, সাবস্ট্রাকশন পরে আসবো আমরা। এই যে অ্যাডিশন ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরের মান কখন ম্যাক্সিমাম হবে আর রেজাল্টেন্ট ভেক্টরের মান কখন মিনিমাম হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখ আমরা অ্যাডিশনের যে সূত্র পেয়েছিলাম, সূত্র থেকে ম্যাগনিটিউড কী পেয়েছিলাম, সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা রুট, এটাই পেয়েছিলাম। এখানে দেখ সি এর মান তখনই ম্যাক্সিমাম হবে যখন এই cos থিটার মান 1, কারণ দেখ cos থিটার যে মান হয় সেটা 1 থেকে -1 মধ্যে থাকে, কারেক্ট। cos থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, মিনিমাম মান হচ্ছে -1। তো সি এর মান ম্যাক্সিমাম হওয়ার জন্য কী দরকার, cos থিটা 1 দরকার, আর সি এর মান মিনিমাম হওয়ার জন্য cos থিটা কী দরকার, -1 দরকার। তার মানে দেখ সি ম্যাক্সিমাম তার মানে cos থিটা ম্যাক্সিমাম, ওকে। তার মানে cos থিটা হচ্ছে 1, তার মানে থিটা হচ্ছে 0 ডিগ্রি, বোঝা গেল। cos থিটা 1 তার মানে থিটা হচ্ছে 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি মানে কি, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এটা যদি এ ভেক্টর হয়, মন দিয়ে বোঝ, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা হবে বি ভেক্টর, বা উল্টোটা হতে পারে, এটা বি ভেক্টর হলে পরে এটা এ ভেক্টর। মানে মোদ্দা কথা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর একই লাইন বরাবর থাকবে, মানে এদের ডিরেকশন সমান হবে। বা এটাও বলতে পারি যে এই দুটো হচ্ছে প্যারালাল ভেক্টর, এই দুটো হচ্ছে প্যারালাল ভেক্টর। ওকে, এ আর বি আর প্যারালাল ভেক্টরস, ওকে। যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। আর তখন দেখি মান কত হবে, মানটা দেখে নিই। মানটা হচ্ছে তো সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটার মান কত, 1। তার মানে এটা কত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে আবার রুট, বোঝা গেল। তো সি ইকুয়াল টু এ প্লাস বি কখন, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম মান, সি এর ম্যাক্সিমাম মান হচ্ছে এ প্লাস বি। সুতরাং সি ম্যাক্স হচ্ছে এ প্লাস বি, সোজা না। আচ্ছা এবার চলে আসি সি এর মান কখন মিনিমাম হবে। তো দেখ সি এর মান মিনিমাম কখন হবে, যখন cos থিটার মান -1, ওকে। তো সি মিনিমাম কখন হবে, যখন cos থিটা -1। cos থিটা -1 মানে কি, থিটা হচ্ছে 180 ডিগ্রি, কারেক্ট 180 ডিগ্রি। আচ্ছা থিটা 180 ডিগ্রি মানে কি, তার মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মনে করো এটা যদি এ ভেক্টর হয় আর এইটা যদি বি ভেক্টর হয়, তবে মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি।
তার মানে বুঝতেই পারছিস এই দুটো ভেক্টর হচ্ছে একে অপরের সঙ্গে অপোজিট ডিরেকশনে, তাহলে অপোজিট ডিরেকশনে যদি হয় তাহলে পরে এদেরকে বলা হয় অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল ভেক্টর, বোঝা গেল? আর তখন সি এর যে মান হবে সেটা কী হবে? মিনিমাম। তার মানে সি এর যে মিনিমাম মান সেটা কী হবে? আমি জাস্ট এটা করলাম না, কারণ এটা করলে পরে কী হবে দেখ, cos থিটা যদি -1 বসাস তুই, এখানে কী হবে? -2ab। আর -2ab মানে কি? a - b হোল স্কোয়ার, তার রুট, তার মানে হচ্ছে a - b। সুতরাং সি মিনিমাম কত হবে দেখ? সি মিনিমাম হবে a - b। তার মানে এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সি মিনিমাম আর একটা হচ্ছে সি ম্যাক্সিমাম। ওকে, সুতরাং দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরের যে মান সেটা a প্লাস বি থেকে শুরু করে a - b, মানে এই যে রেঞ্জটা হবে রেজাল্টেন্ট ভেক্টরের যে মান, ম্যাগনিটিউডের মানের যে রেঞ্জ, সেটা কী হবে? a - b থেকে শুরু করে a প্লাস b এর মধ্যে। তাহলে এটা যদি ভালো করে লিখি তাহলে কী লিখবো বল? ভালো করে লিখবো, নোট করেছিস? ঠিক আছে, নোট না করলেও সমস্যা নাই, পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা নেই, আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখ কি বলছিলাম, যে এ ভেক্টর আর তোর বি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটার রেঞ্জ কী হবে? a প্লাস বি আর a মাইনাস বি এর মধ্যে। ওকে, দিস ইজ দ্য রেঞ্জ অফ রেজাল্টেন্ট ভেক্টর অফ a প্লাস বি, a অ্যান্ড বি। ঠিক আছে, তো এই গেল আমাদের সামান্তরিকের সূত্র বা প্যারালালোগ্রাম ল। এরপর নেক্সট আমরা চলে আসি 3 নম্বরে, পলিগন ল অফ ভেক্টর এডিশন। ওকে, তো এটা কি বলছে দেখ, মনে কর আমার কাছে n খানা বাহু রয়েছে, n খানা বাহু বিশিষ্ট পলিগন রয়েছে। তো মনে কর আমার কাছে কি রয়েছে? n সাইডস পলিগন। তো এই যে n সাইডস পলিগন আমার কাছে রয়েছে, এর মধ্যে n-1 সাইডস মনে কর এমন n-1 সাইডস রয়েছে যেগুলো নন জিরো ভেক্টর। n-1 খানা আমার কাছে নন জিরো ভেক্টর রয়েছে, যেই ভেক্টরগুলো পলিগনের প্রত্যেকটা সাইডকে চিহ্নিত করছে, পরপর সাইডগুলোকে চিহ্নিত করছে। মন দিয়ে পড়ছে, আমার কাছে মনে কর n সাইডস পলিগন রয়েছে, এর মধ্যে মনে কর n-1 সাইডস পরপর ভেক্টরকে চিহ্নিত করছে, একটার পর একটা ভেক্টর চিহ্নিত করছে যাদের অর্ডার সেম। ঠিক আছে, তার মানে n-1 যেই সাইডস সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে ভেক্টরস which have same order। which have same order। ঠিক আছে, তো তাহলে পরে যে n তম ভেক্টরটা হবে বা n তম যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে সেইটা হবে বাকি বাহুটা। n-1 ভেক্টর যখনই পরপর বসলো কোনো একটা পলিগনের ক্ষেত্রে, তখনই বাকি যেই বাহুটা রয়েছে সেটা হবে n-1 খানা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর। বোঝা গেল? তো এখানে লিখে দিচ্ছি আমি যে nth ভেক্টর will be resultant vector of n-1 vectors। বুঝা গেল? এতগুলো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর হবে হচ্ছে n তম ভেক্টরটা। ঠিক আছে, এবং এর অর্ডারটা হবে উল্টো, মোস্ট ইম্পর্ট্যান্ট। n তম ভেক্টরের অর্ডার হবে বাদবাকি যেই ভেক্টরগুলো ছিল তাদের উল্টো। তার মানে এখানে আরেকটা বৈশিষ্ট্য চলে আসছে, সেটা হচ্ছে
রেজাল্টেন্ট ভেক্টর উইল বি অপোজিট, ডিরেকশন অপোজিট না কিন্তু অর্ডার অপোজিট, বোঝাচ্ছি আমি, দেখ একে একে বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই, অফ n-1 ভেক্টরস। ওকে, তো ব্যাপারটা একটা বোঝা যাক ছবির মাধ্যমে। দেখ ব্যাপারটা হচ্ছে এমন টাইপের, মনে করো আমার কাছে দেখ 1 2 3 4 5 6 ছয়টা বাহু বিশিষ্ট পলিগন রয়েছে, এটা আমি পড়ে রাখছি, ছয়টা বাহু বিশিষ্ট পলিগন রয়েছে, এদের ডিরেকশন মনে করো একই দিকে, মানে অর্ডার একই দিকে, এখান থেকে এত পর্যন্ত গেল, তারপর এখান থেকে এত পর্যন্ত, এখান থেকে এত পর্যন্ত, এখান থেকে এত পর্যন্ত, এখান থেকে এত পর্যন্ত। ওকে, এটা এ ভেক্টর, বি সি ডি ই, ঠিক আছে। তো দেখ এদের অর্ডার সেম, মানে একটা এটা লেজ এটা হেড, আবার দেখ এটার ক্ষেত্রে এটা লেজ এটা হেড, এটার ক্ষেত্রে এটা লেজ এটা হেড, এটার ক্ষেত্রে এরকম, এটার ক্ষেত্রে এরকম, ঠিক আছে, এদের অর্ডার সেম। তো এদের অর্ডার যদি সেম হয় তাহলে বাদবাকি যে বাহুটা থাকবে সেটা হবে এই 5টা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর। কখন? যখন এর ডিরেকশন উল্টো হবে, মানে এর অর্ডারটা দেখ উল্টে গেল। হিসাব মতন কি হওয়া উচিত ছিল, যে এর যে ডিরেকশনটা হওয়া উচিত ছিল এইখান থেকে এইখানে, কিন্তু এটার ডিরেকশন হচ্ছে উল্টো। সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর অফ এ বি সি ডি অ্যান্ড ই ভেক্টরস। ওকে, তো এটাকে মনে করো আমি লিখলাম এফ ভেক্টর হিসেবে। তো কী হবে এখান থেকে আমি বলতে পারছি যে এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। ওকে, বোঝা গেল? এবার চলে আসে এটা কী করে আসলো, এই পলিগনের যে লটা আসলো এটা কী করে আসলো, একটু মন দিয়ে বোঝ, এটা মুছে ফেললাম না। এটা কী করে আসলো দেখ, এখানেই বোঝায়, দেখ এখানেই বোঝায়, দেখ এ ভেক্টর আর বি ভেক্টর, তো এদের যে রেজাল্টেন্ট সেটা কী হবে এইটা, তো এটাকে মনে করো আমি ডিফাইন করলাম স্মল ছোট হাতের এ ভেক্টর দিয়ে। এবার দেখ এ ভেক্টর স্মল এ ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা কী হবে এইটা, এটাকে মনে করো ডিফাইন করলাম আমি ছোট হাতের বি ভেক্টর দিয়ে। এবার দেখ এই বি ভেক্টর আর এই ডি ভেক্টর, এটার রেজাল্টেন্ট কী হবে এইটা, এটাকে মনে করো আমরা ডিফাইন করলাম এ বি সি স্মল হাতের সি ভেক্টর দিয়ে। এবার দেখ সি ভেক্টর আর ই ভেক্টর, এটার রেজাল্টেন্ট কী হবে এটা, তাহলে এটা কত, এটা হচ্ছে এফ, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে প্রমাণ। যদি বলে যে পলিগনের যে ল রয়েছে সেটা প্রমাণ করো, যদি প্রমাণ করতে দেবে ক্যান্ডিডেটের পরীক্ষা দিতে যাবি, ঠিক আছে, সেটা কী হবে এইটা, এইভাবেই এসছে, আর কিছুই না ভাই, এর কি কিছুই না, রেজাল্টেন্ট করতে 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 চলে এসছে, আর কি রয়েছে এর মধ্যে বল, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস বলি, দেখ যদি মনে কর যদি এই যে এফেক্টটা রয়েছে মনে কর এর ডিরেকশন যদি উল্টে যেত তাহলে আবার কী হতো, এর ডিরেকশন যদি উল্টে যেত তাহলে আবার কী হতো বল, কী হতো, দেখ মন দিয়ে বোঝ, এই যে এই ভেক্টরটা রয়েছে এই ভেক্টরটা যদি নেগেটিভ হতো তাহলে আবার কী হতো, এই যে ডিরেকশনটা সেটা মানে কি, সেটা মনে হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এবার মনে কর যদি নেগেটিভ হতো তাহলে কী হতো, দেখ আমরা কি জানি পলিগনের সূত্র অনুযায়ী যে এ ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ওকে, তো এই ভেক্টর মাইনাস হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। কেন নেগেটিভ চিহ্ন দিলাম, কারণ এর ডিরেকশনটা মনে করো উল্টো হয়ে গেল, তো এটাকে এই ডিরেকশানে আনতে মানে আগের ডিরেকশানে আনতে ওর কী করতে লাগবে, এটাকে নেগেটিভ করতে লাগবে, মাইনাস এফ দিতে লাগবে। তো এখানে মনে করো মাইনাস এফ, তো মাইনাস এফ দিলে পরে কী হবে, দেখ এই মাইনাস এফ চিহ্নটাকে এইটাকে এই মাইনাস এফকে এই পাশে নিয়ে যায় ডান দিকে, বা এইগুলোকে বাঁ দিকে নিয়ে চলে হয়, একই হলো। তো এটা কী হবে, এটা হবে জিরো ভেক্টর। জিরো ভেক্টর কী হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ই ভেক্টর প্লাস এফ ভেক্টর। ওকে, এই ছটা ভেক্টরের যোগফল কী হচ্ছে, জিরো ভেক্টর। ছটা ভেক্টরের যোগফল কী হচ্ছে, জিরো ভেক্টর। সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি কোনো একটা পলিগনের ক্ষেত্রে, পলিগন কি ত্রিভুজের ক্ষেত্রে বল চতুর্ভুজের ক্ষেত্রে বল যাই বল না কেন, কোনো একটা এরকম তোর পলিগনের ক্ষেত্রে ত্রিভুজ চতুর্ভুজ যাই বলিস না কেন, তার ক্ষেত্রে কী হবে, সবগুলো বাহুর অর্ডার যদি সেম হয়
সবগুলো বাহুর বা সবগুলো ভেক্টরের অর্ডার যদি সেম হয় তাহলে তাদের রেজাল্টের ভেক্টরের মান হবে 0, যাকে আমরা বলছি শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর। কারেক্ট? ওকে, তো এটা হচ্ছে কনক্লুশন, এটা হচ্ছে কনক্লুশন। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা পড়ে চলে আসি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। ডিকম্পোজিশন, যেটাকে আমরা বলছি ডিকম্পোজিশন অফ ভেক্টর। এটা হচ্ছে 4 নম্বর, তাই না? দাঁড়া, আগে ভিডিও হচ্ছে তো রেকর্ড হইতাছে। ডিকম্পোজিশন অফ ভেক্টরস। ওকে, তো এর মধ্যে চলে আসছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট কিভাবে আসছে দেখ, মনে কর আমার কাছে একটা ভেক্টর রয়েছে আর ভেক্টর। তো এই রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট মানে হচ্ছে যে একে রেক্ট্যাঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট বাহুতে কম্পোজ করতে হবে বা ডিকম্পোজ করতে হবে। এটার মানেটা কি? মনে করুন আমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে এমন টাইপ। আমি কি বললাম যে এই যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টরটাকে আমার আয়তক্ষেত্রের বা রেক্ট্যাঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট বাহু মানে হচ্ছে দুটো একই সঙ্গে একই পয়েন্টে লাগানো বাহু, এই দুটো বাহুতে ডিকম্পোজ করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে, মনে কর আমার কাছে একটা ভেক্টর রয়েছে আর ভেক্টর, ঠিক আছে? তো আর ভেক্টরকে আমি এই একটা ভেক্টরে আর এই একটা ভেক্টরে ডিকম্পোজ করব। এবার দেখ, এই যে ডিকম্পোজ করলাম এই ভেক্টর আর এই ভেক্টর, এর মধ্যেকার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে এটাকে আমি যদি আরেকটু সুন্দর করে আঁকি তাহলে পরে কী হবে দেখ, তাহলে পরে এই যে এইটা আর ভেক্টরটা এটা কি হচ্ছে? এই আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে। আর এই দুটো যে বাহু রয়েছে সেটা কি হচ্ছে? আয়তক্ষেত্রের দুটো অ্যাডজাসেন্ট বাহু, তাই তো? তার মানে আমি কী করলাম দেখ, এই আর ভেক্টরটাকে এই দুটো ভেক্টরে আমি ডিকম্পোজ করলাম। তো এবার মনের মধ্যে কোশ্চেন থাকবে, হট করে ডিকম্পোজ করলাম কেন বা ডিকম্পোজ করলাম, এর মানে তো এই না যে এই দুটো ভেক্টরের যোগফল সমান হবে, মানে আর ভেক্টর হবে। প্রমাণ করি, দেখ কী হচ্ছে। তারপরে মনে কর এই যে ভেক্টরটা নিচে লিখলাম এটা হচ্ছে আর এক্স ভেক্টর, এটা হচ্ছে আর ওয়াই ভেক্টর। কেন হট করে আমি আর এক্স আর ওয়াই লিখলাম? কারণ সাধারণত দেখ কী হয়, সাধারণত এই বরাবর হরাইজন্টালি এক্স ভেক্টর থাকে, উপরে ওয়াই ভেক্টর থাকে, আমরা সবাই জানি সেটা 2Dর ক্ষেত্রে, ঠিক আছে? 2 ডাইমেনশনের ক্ষেত্রে এক্স ভেক্টর ওয়াই ভেক্টর। তো এটা হচ্ছে কনভেনশনাল মেথড, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে আর ভেক্টর। তো এই যে অ্যাঙ্গেলটা, মন দিয়ে বোঝ, এই যে অ্যাঙ্গেলটা এটা মনে কর থিটা, এটা মনে কর থিটা। তাহলে কী লিখতে পারি দেখ, এখানে কি হচ্ছে, আর ভেক্টরের, ভালো মতন লিখি দেখ, আর ভেক্টরের দুটো কম্পোনেন্ট, এটা হচ্ছে আর এক্স ভেক্টর, এটা হচ্ছে আর ওয়াই ভেক্টর, আর এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর। তো আর ভেক্টরকে কী করে লিখতে পারি দেখ, আর এক্স ভেক্টর আই ক্যাপ লিখতে পারি কি না? না, লিখতে পারি না। কেন বলতো? কারণ দেখ, আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের সঙ্গে আবার ভেক্টর কোনোদিন গুণ হয়? কোনোদিন গুণ হয় না। তো এখানে কী করছি দেখ, আমি মন দিয়ে বোঝ একটা জিনিস, এইখানে এক মিনিট দ্বারা এটা ঝেড়ে আসি। পুরো এখানে দেখ দাগ পড়ে গেল, কি অবস্থা? তু হি মেরি শব হ্যায় সুবা হ্যায়। তো সবাইকে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, আগাম ইন্ডিপেন্ডেন্স ডের শুভেচ্ছা। সবাই খুব ভালো মতন করে স্বাধীনতা দিবস কাটা, ঠিক আছে? পতাকা উত্তোলন কর, বাড়ির চালে বল বা স্কুলে বল, যেখানে হোক না কেন। বাড়ির চালে মানে বাড়ির চাল নয়, বাড়ির ছাদে অনেকেই বিভিন্ন ধরনের করে, ঠিক আছে? তো প্লিজ কেউ কিন্তু ওই পতাকাটাকে অন্তত ওই রাস্তাঘাটে ফেলে রাখিস না, ঠিক আছে? পতাকা তুই টানাচ্ছিস না, ঠিক আছে, কিন্তু অন্তত বাড়িতে রেখে দিবি তবুও ঠিক আছে, ওই ছিঁড়ে ফেলবি, রাস্তাঘাটে ফেলে দিবি করিস না, এটা খুব বাজে লাগে দেখতে, ঠিক আছে?
আচ্ছা দেখ, আমি কি বললাম, এই যে আর এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর দুটো কম্পোনেন্টে ডিভাইড করলাম। এই আর এক্স ভেক্টরটা কী হবে অ্যাকচুয়ালি? আর এক্স ভেক্টরটা কী? আর এক্স ভেক্টর মানে হচ্ছে, ভেক্টর মানে কি, ম্যাগনিটিউড তার সঙ্গে ইউনিট ভেক্টরের গুণফল। তো ম্যাগনিটিউড কোনটা? ম্যাগনিটিউড হচ্ছে আর এক্স। ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ। আই ক্যাপ কেন? কারণ এক্স বরাবর ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ। সুতরাং এটা কি হচ্ছে? আর এক্স আই ক্যাপ। ওকে, ঠিক তেমনি আর ওয়াই, আর ওয়াই কী হবে? আর ওয়াই জে ক্যাপ, আর ওয়াই জে ক্যাপ। ওকে, তার মানে আমি আর ভেক্টরটাকে কী করে লিখতে পারি? দেখ, আর ভেক্টরটাকে লিখতে পারি এমন করে, আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর, অথবা লিখতে পারি আর এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ, এমন করে লিখতে পারি। এবার দেখ, এই যে আর এক্স রয়েছে, আর এক্সের মান কী? দেখ, আর এক্সের মান হচ্ছে আর কস থিটা। কেন বললাম আর কস থিটা? আর ওয়াইয়ের মান হচ্ছে আর সাইন থিটা। তো আর এক্স হচ্ছে আর কস থিটা। কী করে জানলাম? দেখ দেখ কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এটা যদি কস থিটা হয় তাহলে ভূমি কি? আর এক্স, আর অতিভুজ কি? আর। তাহলে আর এক্স বাই আর ইকুয়াল টু কস থিটা, তাহলে আর এক্স কত হয়? আর কস থিটা হয়ে গেল। ঠিক তেমনি এটা যদি আর ওয়াই হয় তাহলে এটা কী হবে? আর ওয়াই, এটাও আর ওয়াই হবে। তো এবার দেখ, সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? আর ওয়াই, অতিভুজ কোনটা? আর। তার মানে আর ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, তার মানে আর ওয়াই ইকুয়াল টু কত? আর সাইন থিটা। কমপ্লিট। ঠিক আছে, তো এরকম করে এটাকে আনলাম। ঠিক আছে, এবার দেখ, তুই যদি এটাকে রুট করিস না, মনে কর আমি যদি রুট করি, স্কোয়ার করে যদি রুট করি, তাহলে কী হবে? দেখ, আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তার মানে কত হচ্ছে? দেখ, এটা হচ্ছে ঠিক আছে, এরকমই হচ্ছে। এখান থেকে তুই আর স্কোয়ারটা কমন নিয়ে নেয়, তাহলে ভেতরে থাকছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তার মানে এটা হচ্ছে আর স্কোয়ার। কেন বলতো? কারণ সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ওয়ান হয়। তো এখান থেকে দেখ, দেখ পেলাম কি না, এখান থেকে আমি আর স্কোয়ার পেলাম কি না, তার মানেটা কি? এর মানেটা কি বলতো? এর মানেটা কি? তোরা বুঝলি? হ্যাঁ হ্যাঁ করলি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই যে দুটো ভেক্টর আমি যোগ করলাম স্কোয়ার করে, এই যে ভেক্টরটা পেলাম সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। তার মানে দেখ, আর ভেক্টরটাকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছি, একটা হচ্ছে আর এক্স, একটা হচ্ছে আর ওয়াই, দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছি। তো দুটো কম্পোনেন্টে ডিভাইড করার মানে হচ্ছে এই কম্পোনেন্টকে তুই আবার যখন অ্যাড করবি, রেজাল্টেন্ট ভেক্টর নিবি, তখন আবার এই আর ভেক্টরটা চলে আসবে। কারণ দেখ, প্যারালেলোগ্রাম মানে কি? এক ধরনের আয়তক্ষেত্র। দেখ, সব আয়তক্ষেত্রই সামান্তরিক, কিন্তু সব সামান্তরিকই আয়তক্ষেত্র না। দেখ, এটা আয়তক্ষেত্র, তার মানে সামান্তরিক তো হবেই। তাহলে এটা যদি সামান্তরিক হয় তাহলে আর এক্স আর আর ওয়াই এই দুটো হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট বাহু। তাহলে যদি অ্যাডজাসেন্ট বাহু হয় তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরের মান কী হবে? আর ভেক্টর। আবার এর উল্টোটাও সত্য। উল্টোটা মানে হচ্ছে, যদি আর ভেক্টর একটা ভেক্টর হয় তাহলে এটাকে তুই দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারবি, দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করতে পারবি। এবার তোর মনের মধ্যে কোশ্চেন আসবে যে কেন দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে কেন শুধু ডিভাইড করবো? সামান্তরিকও তো আমরা পড়েছিলাম যে ওখানে যে কোনো বাহুই থাকতে পারে। যে কোনো বাহু মানে, দেখ এখানে পারপেন্ডিকুলার করেছি মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা তো এমন হতে পারতো না, আর এক্স আর ওয়াই এমন হতে পারতো, কিন্তু এটা কেন হলো না? এটা কেন হলো না? দেখ, এটা হলে পরে তোর কি অসুবিধা হবে? দেখ, এটা হলে পরে তোর এই অ্যাঙ্গেলটার মান জানতে লাগবে, কিন্তু এটা হলে পরে কি হচ্ছে? দেখ, এটা হলে পরে তুই জানিস এটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি যখনই হবে তখনই কি হবে? তখনই একটা টার্ম হবে আর কস থিটা, আর একটা টার্ম হবে আর সাইন থিটা। কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। এখানে তুই ডিরেক্ট লিখতে পারবি না কিন্তু যে আর কস থিটা আর সাইন থিটা। মনে কর এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে এইটা, ঠিক আছে? এটা মনে কর আর, এটা মনে কর থিটা। তুই কিন্তু লিখতে পারবি না যে আর এক্স মানে হচ্ছে আর কস থিটা, লিখতে পারবি না। কেন বলতো? কারণ এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু 90 ডিগ্রি না। এটা তখনই লিখতে পারবি আর কস থিটা আর সাইন থিটা যখন এটা 90 ডিগ্রি হবে। তো আমার কম্পোনেন্টটা যদি ডিভাইড করি, এমন একটা কম্পোনেন্টে ডিভাইড করব যেটার মান খুব সহজে আমরা পেতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তো দেখ, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট আমরা যখন ডিভাইড করবো না, তখন অসংখ্য রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করতে পারিস। অসংখ্য কেন বললাম আমি? দেখ, মন দিয়ে বোঝ ব্যাপারটা, এটা কিন্তু কেউ বোঝাবে না। ঠিক আছে, আবার
অসংখ্য রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে তুই ডিভাইড করতে পারিস। দেখ মনে কর আমার কাছে একটা ভেক্টর রয়েছে আর ভেক্টর, এটাকে আমি এমন করে ডিভাইড করতে পারি, এটা 90 ডিগ্রি। আবার মনে কর সেম ভেক্টর রয়েছে আমার কাছে আর ভেক্টর, এটাকে আমি এমন করেও ডিভাইড করতে পারি। দেখ এটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখ, এইখানে মনে কর এটা হচ্ছে Rx1, এটা হচ্ছে Ry1, তাহলে এটা কত হবে? এটা হবে Rxই হবে কিন্তু 2 হয়ে যাবে, আর এটা হবে Ry হবে কিন্তু 2 হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এমন টাইপের যে এখানেও তুই দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করছিস, এখানেও তুই দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করছিস, কিন্তু এখানে দেখ দুটোর মান কিন্তু আলাদা। এখানে Rx1 এর মান আর Rx2 এর মান আলাদা, আর y1 এর মান আর y2 এর মান কিন্তু আলাদা। কিন্তু দেখ এরা কিন্তু দুটোই কিন্তু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। রেক্ট্যাঙ্গুলার কেন বললাম? দেখ এখান থেকে তুই কিন্তু আয়তক্ষেত্র আঁকতে পারবি, দেখ আবার দেখ এই যে মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে। তুই এমন করে দেখ তুই কতগুলো আঁকতে পারিস, অসংখ্য আঁকতে পারবি, অসংখ্য রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট তুই আঁকতে পারবি। কিন্তু রেক্ট্যাঙ্গুলার যে কম্পোনেন্ট হবে সেটা কিন্তু দুটোই হবে, কিন্তু আঁকতে পারবে অসংখ্য। ঠিক আছে, বোঝা গেল? একটার মান কী হবে? আর cos θ, একটার মান হবে আর sin θ। ঠিক আছে, ওকে, হয়ে গেল। আচ্ছা এটা তো দেখ তুই গেল 2Dর ক্ষেত্রে, তো 3Dর ক্ষেত্রে কী হবে? 3Dটা করিয়ে আজকে শেষ করব। 3Dর ক্ষেত্রে কী হবে দেখা যাক। থ্রিডির ক্ষেত্রে কী হবে দেখি একটুখানি পরখ করে দেখা যাক 3Dর ক্ষেত্রে কী হবে। দেখ কালকে আমি পড়েছিলাম যে এটা যদি এক্স হয় এটা হবে ওয়াই, এটা হবে জেড, তাই তো? কারণ দেখ দেখ এক্স টু ওয়াই ঘোড়া উপরের দিকে যাচ্ছে আঙ্গুল, তার মানে এটা হবে জেড। এক্স বরাবর আই ক্যাপ ইউনিট ভেক্টর, ওয়াই বরাবর জে ক্যাপ ইউনিট ভেক্টর, জেড বরাবর কে ক্যাপ ইউনিট ভেক্টর, এটা আমরা জানি। ওকে, তো মনে করো আমার কাছে একটা রেজাল্টেন্ট ভেক্টর রয়েছে, সেটা হচ্ছে আর ভেক্টর। এবার দেখ এই আর ভেক্টরকে আমরা তিনটে কম্পোনেন্ট ডিভাইড করব। তিনটে কম্পোনেন্ট কী করে করবো দেখ, তিনটে কম্পোনেন্টে ডিভাইড। দেখ এই যে আর ভেক্টরটা রয়েছে, মন দিয়ে শোন, এই যে আর ভেক্টরটা রয়েছে এর দেখে জেড বরাবর তো একটা কম্পোনেন্ট হবেই, আর ভেক্টরে জেড বরাবর একটা কম্পোনেন্ট হবে, সেটা মনে কর আর জেড, সেটা কত? আর জেড। এবার দেখ এই যে আর ভেক্টরটা রয়েছে, এই আর ভেক্টরটার এই প্লেনে, মন দিয়ে শোন, আর ভেক্টরের এই প্লেনে একটা কম্পোনেন্ট হবে। তো এই প্লেনে একটা কম্পোনেন্ট কী হবে দেখ, এই দেখ এটা হবে প্লেনে কম্পোনেন্ট। প্লেনে জাস্ট কম্পোনেন্টটাকে দেখালাম, আমি কোনো কিছু লিখলাম না, কিন্তু এটা জাস্ট দেখালাম। এবার আমি কেন করলাম প্লেনে কম্পোনেন্ট? কারণ দেখ যখন আমি প্লেনে কম্পোনেন্ট করে ফেলেছি তার মানে কি এর দুটো কম্পোনেন্ট হবে, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর। কারণ এক্স ওয়াই প্লেনে রয়েছে, তো প্লেনে থাকলে পরে এক্স বরাবর একটা কম্পোনেন্ট, ওয়াই বরাবর একটা কম্পোনেন্ট। তো এর এক্স বরাবর কম্পোনেন্ট কী হবে দেখ, আর এক্স, ওয়াই বরাবর কী হবে বল? ওয়াই বরাবর হচ্ছে তোর আর ওয়াই। তার মানে তিনটে কম্পোনেন্ট, আর এক্স, আর ওয়াই, আর জেড। এবার আমি কী করছি দেখ, মনে কর আর এর সঙ্গে এক্স বরাবর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা, আর এর সঙ্গে ওয়াই এর অ্যাঙ্গেল হচ্ছে বিটা, আর এর সঙ্গে আর জেডের অ্যাঙ্গেল হচ্ছে গামা। এবার এই আলফা বিটা গামা কি কি জিনিস? আলফা বিটা গামা মন দিয়ে বোঝ প্রত্যেকটা জিনিস। দেখ দেখ এখানে কস আলফার মান কী হবে? এখানে কস আলফার মান হবে আর এক্স বাই আর। এখানে কিন্তু আর এক্স আর আর এগুলো কিন্তু সব ম্যাগনিটিউড, এটা হচ্ছে কস আলফার মান হবে। কস আলফার মান কী হবে? আর বাই আর এক্স। করে দেখতে পারিস তোরা, এটা করে দেখতে পারিস। একটা দেখ মনে কর এরকম যদি থাকে, মনে কর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে আবার কী হচ্ছে দেখ, মনে কর এই যে আর ভেক্টরটা সেটা হচ্ছে এইখানে আছে, তো দেখ এটা অতিভুজ হয়ে গেল। আর এটা কী হচ্ছে? ভূমি। কেন ভূমি? কারণ এটা হচ্ছে আলফা, তো আলফা ইকুয়াল টু কী হবে? ভূমি মানে আর এক্স বাই অতিভুজ মানে আর। ঠিক আছে, তো এমন করে করে প্রত্যেকটা জিনিস বের কর। কস বিটার মান কী হবে? আর ওয়াই বাই আর। কস গামার মান কী হবে? আর জেড বাই আর। তো এই তিনটেকে স্কোয়ার করে যোগ করবে, বা একটা জিনিস করতে পারিস, এই যে মানটা আছে কস আলফা, এটাকে আমরা বলতে পারি এল, এটাকে বলতে পারি এম, এটাকে বলতে পারি এম। ঠিক আছে,
বলতে পারি। এবার দেখ তিনটেকে তুই যোগ করে দে, এটা মনে কর 1 নম্বর ইকুয়েশন, এটা মনে কর 2 নম্বর ইকুয়েশন, এটা মনে কর 3 নম্বর ইকুয়েশন। এটা মনে কর 1 নম্বরে স্কোয়ার কর, 2 নম্বরে স্কোয়ার কর, 3 নম্বরে স্কোয়ার কর, যোগ করে দে। তাহলে কী হবে দেখ, তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে বা স্কোয়ার বিটা স্কোয়ার গামা। তাহলে এটা ইকুয়াল টু কত হবে দেখ, এটা ইকুয়াল টু হবে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কত হবে দেখ 1, ইকুয়াল টু কত হবে 1। কেন মনে হয় বলতো, কারণ দেখ এই যে আর যে ভেক্টরটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে আর ইকুয়াল টু আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার এর আবার রুট। তো দেখ এটা যদি তোরা যোগ করিস, স্কোয়ার করে যোগ করিস, তাহলে পরে কী হবে, ওপর নিচে কেটে যাবে, আর কাটলে পরে কী হবে, এর মান 1। এবার ঘটনা হচ্ছে এই যে এল, এই যে এম, এই যে এন, একে কি বলা হয়, একে বলা হয় ডিরেকশনাল কোসাইন, ডিরেকশনাল কোসাইন অফ, ডিরেকশনাল কোসাইন অফ আর এক্স, আর ওয়াই অ্যান্ড আর জেড। ঠিক আছে, ডিরেকশনাল কোসাইন মানে এর মাধ্যমে তারা বুঝতে পারছিস যে এক্সের সঙ্গে রেজাল্টেন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ওয়াইয়ের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, মানে ডিরেকশন পেয়ে গেলি তুই। আমি কি বলেছিলাম আগে, অ্যাঙ্গেল মানে তুই একটা নির্দিষ্ট ডিরেকশন পেয়ে যাচ্ছিস যে এর সঙ্গে এটা এই অ্যাঙ্গেল করে রয়েছে, তার মানে ডিরেকশন পেয়ে গেলি ওখানে। তো এইভাবে তারা ডিরেকশন পেতে পারিস। তো এটা হচ্ছে ডিরেকশনাল কোসাইন। তো আজকের টপিক এখানে শেষ করলাম আমি। এই পুরো যতখানি পড়িয়েছি প্রত্যেকটা পিডিএফ তোরা আমার চ্যানেলে পাবি। ঠিক আছে, চ্যানেলে যাবি, এখন দেবো না, হয়তো যখন আপলোড করব তার ঠিক আধ ঘন্টা পরে দেবো। আপলোড করব কখন, রাত 7:30টার সময় আমি আপলোড করবো এটা। ঠিক আছে, এখন পড়াচ্ছি আমি, প্রিমিয়ার করে দেবো, 7:30টার সময় আপলোড হয়ে যাবে। তো তার ঠিক আধ ঘন্টা পরে, মানে 8টার সময় তোরা পিডিএফ পেয়ে যাবি টেলিগ্রাম চ্যানেলে। যা বলবো, যতখানি পড়িয়েছি পুরো ততখানি। ঠিক আছে, সুতরাং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোদেরকে আর কি থ্যাংক ইউ জানাবো, ভাই বোনের মতন তোরা সবাই আমার। ঠিক আছে, চললাম।